हेलो गाइज वेलकम बैक टू आवर चैलेंज रियाज लाइफस्टाइल। गुड इवनिंग फ्रेंड्स। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের অফ ডে। আমাদের বলতে আমার হাজব্যান্ডের অফ ডে, মানে এই দিনটা আর কি ওর দোকানটা বন্ধ থাকে। তো কোথাও আমি বেরোতে পাই না, কোথাও সারাক্ষণ দেখো এই ব্লগের মাধ্যমে যে আমি সারাক্ষণ এই ঘরটার মধ্যেই আবদ্ধ থাকি, বেরোতেও পাই না, সেরকম সুযোগও হয় না, ছেলেকে নিয়ে একা বেরোনো সম্ভবও হয় না, যে কারণে কোথাও যাওয়া হয় না। তো আজকে মন হলো যে না কোথাও একটু ঘুরতে যায়, দেখি কোথায় ঘুরতে যায় সেটা কোনো কনফার্ম হয়নি। ছেলেকে নিয়ে ওর বাবা অলরেডি বেরিয়েছে, ওর ঠাম্মার ওখানে গেছে ওরা ঘুরতে। তারপর হচ্ছে আমি ভাবলাম কি আমি তার মধ্যে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আমার হাজব্যান্ডকে ফোন করবো যে আমিও বেরোচ্ছি, সোনাকে নিয়ে আসো, দিয়ে কোথাও একটা ঘুরতে যায়, হয় খাওয়া দাওয়া আর নাহলে এমনি ঘোরাঘুরি এসব তো হবেই। তো চলো সবার প্রথমে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমার সাথে আবার গল্প করি। সো গাইস আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা কিন্তু অনেক বছর পুরনো আগের ড্রেস, এটা কিন্তু তাও 5 বছর থেকে 6 বছর হয়ে গেল ড্রেসটা। তো আজকে আলমারিতে আমি জামা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম এইটা, আমি বললাম না আজকে এটা পরাই যাক, এখন তো নতুন নতুন অন্য ড্রেস পরছি, তো এটা অনেক পুরনো, পরাই যাক। তো এটা কিন্তু লং একটা গাউন। চলো আমি আয়নাতে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে, আর কমেন্টে জানিও কিন্তু যে সিম্পলের মধ্যে ড্রেসটা কীরকম আর আমাকে কেমন লাগছে। হাই হাই তবা তবা পড়ে যাচ্ছিলো কিন্তু ফোনটা আমি ধরে নিয়েছি। তো তোমরাও কিন্তু এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময়, আমাকে এদিক ওদিক হতে দেবে না ইউটিউব থেকে, আমাকে যেন ইউটিউবেই থাকতে হয় এরকম আমাকে ধরে নেবে। যখনই মনে করবো না ইউটিউব থেকে বেরিয়ে যাবো, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে টেনে নিয়ে আসবে। তো চলো বেশি কথা না বলে আবার আয়নাতে দেখিয়ে দিচ্ছে আমার ফুল লুকটা। তো এই দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে জানিও। এটা কিন্তু পুরোটাই লং একটা গাউন, আর এটা কিন্তু ব্ল্যাক না নেভি ব্লু কালারের। এই ড্রেসগুলো কিন্তু একটা সময় খুব ট্রেন্ডিংয়ে ছিল, সেটা সবাই জানো হয়তো। এই যে এই নেকের এই জায়গাটাতে নেট, সেই সময় খুব ভালো লেগেছিলো আমার। আর তখন কিন্তু আমি খুব হেলদি ছিলাম, খুবই হেলদি ছিলাম, তো সেটার জন্য এটাকে কিন্তু আমাকে আবার সাইডে খাপাতে হয়েছে, কারণ এখন একটু শরীরটা ঠিকঠাক হয়েছে। আর তখন XXL ছিলাম, আর এখন হয়তো XXL হবো, যাই হোক সেসব পরের কথা। তো শুধু বলো আমাকে কেমন লাগছে, আমার তো নিজে থেকে খুব ভালো লেগে যাচ্ছে। যাই হোক, আর এই যে চুড়িগুলো কিন্তু খুলিনি, কারণ পুরো মাসটাই নাকি এটা পরে থাকতে হয়, শুনলাম যে শ্রাবণ মাসে পুরো মাসেই নাকি এই চুড়িগুলো পরতে হয়। তো কাচের চুড়ি ভয়েও রয়েছি যে যদি ভেঙে টেঙে যায়, তো আশা করবো না ভাঙুক। কাজ বা সবই তো এই হাতেই করতে হয়, তারপরেও একটু সাবধানে রাখছি যাতে একটা চুড়িও না ভাঙুক। তোমরা কে পরেছো কাচের চুড়ি সবুজ? অবশ্য সবাই পড়বে এবছর, তো সবাইকে দেখছি ট্রেন্ডিং চলছে, জানো কিছু একটা ট্রেন্ডিং চললেই হয়ে গেল। থাকে না যে এবছর একটা ট্রেন্ডিং, ওবছর একটা ট্রেন্ডিং। তো এবছর মনে হচ্ছে সবুজ চুড়িটা প্রত্যেকটা মানুষকে দেখছি পড়তে, আর আমিও শুনেই কিন্তু পড়েছি। আমিও লাইফে ফার্স্ট টাইম কিন্তু পড়লাম এই কাচের চুড়ি। তো চলো আর কথা না বলে দেখি আমার হাজব্যান্ডকে ফোন করি, তারপর আমি বেরিয়ে যাবো। দেখতে থাকো ব্লগটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অতি অবশ্য করবে। আর মিষ্টি মুখটা আপনাদের ভালো লাগে না নাকি? সাবস্ক্রাইব করেন না কিছু না? চলো দেখতে থাকো। আমাদের কিন্তু বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাও 8:30 8টা 10-15 এরকম বেজে গেছিলো। আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি, তারপর টোটোও পাচ্ছিলাম না, কারণ আজকে মঙ্গলবার বলেইছিলাম, মঙ্গলবারের জন্য কিন্তু রাস্তাঘাটে কমই থাকে, বন্ধ থাকে সব, আর টোটো কমই চলে। তাও কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেছিলাম, যদিও এই যে এই টোটোটা আসছে এনাকেই বলা হয়েছিল, দিয়ে আমরা এই টোটোতে উঠে পড়েছি। তারপর আর একটা মহিলাও উঠলো। ব্যাকগ্রাউন্ড একটু ছবি, এটা হচ্ছে নবদ্বীপে পোড়মাতলার রাস্তাটা। এই যারা নবদ্বীপে থাকো তারা সকলে এই রাস্তাটা চিনে থাকবে হয়তো। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মানুষজন কম বলেছিলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি না খারাপ নেই, মানুষজন তাও আছে, কয়েকটা দোকানপাটও খোলা আছে। আসলে পুজো শুরু হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে পুজোর মার্কেটিংও শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা কিন্তু চলে এসেছিলাম খাবারের দোকানের ওখানে। এখানে এটা হচ্ছে হিন্দি স্কুলের সামনে এই খাবারের দোকানগুলো বসে, আর খুবই সুন্দর খাবারগুলো করে, টেস্ট হয় খুব সুন্দর। চলে এলাম এই দোকানটাতে কিন্তু পাওভাজি খুব ভালো পাওয়া যায়, আর মশলা ডোসা এখানকার ফেমাস, মানে এই দোকানটার ফেমাস মশলা ডোসা। কিন্তু ঠিকঠাক করে ভালো যাচ্ছিল, সেটা করে দিয়েছি। অনেক অপেক্ষা করার পর কিন্তু অ্যাটলিস্ট আমাদের হাতে খাবারটা এলো রান্না করে। তাও আমরা 30 থেকে 40 মিনিট পর্যন্ত ওখানে ওয়েট করেছি। আমাদের বাড়ি আসতে কিন্তু 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, আমরা অনেক দেরিতে গেছি যদিও, তারপর ডাইরেক্ট ওখানেই গেছি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, হেভি লাগছিল। তো গাইস বাড়ি চলে এসেছি আমি, আর সোনা অনেক বেশি কান্নাকাটি করছিল, যে কারণে আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো। খুব নাকে মুখে খেলাম। শাশুড়িমা ফোন করেছিল, ও ঠাম্মা ফোন করে বললো যে সোনা কান্নাকাটি করছে, আর ওকে তো নিয়ে যায়নি, দেখতেই পেলে। ওকে নিয়ে গেলে হয়তো খেতে পারতাম না, আর ও খুব রাস্তায় বিরক্ত করে, বাবারে বাবা ও যা বিরক্ত করে। তো ওকে রেখেই গেছিলাম, তুই কান্নাকাটি করছে। ওর বাবা আবার সাডেনলি ওখানে গেল, নিয়ে আসতে চলে গেছে, আর আমি ঘরে চলে এলাম। খুব একটা ঘুরতে পারলাম না,
ওই একটু খাওয়া দাওয়া। তো দেখো ছেলে আসবে তখন দেখাবো ওর রিয়াকশানটা কীরকম। আমার ওপর তো রাগ করবে প্রথমে, ওর বাবার উপরেও রাগ করবে, জেদ করবে, তেজ দেখাবে, দেখি কীরকম রিয়াকশান করে। তো সেগুলো তোমাদের দেখাবো, দেখো দেখতে থাকো। কে রে টাকলু, তুই কি করেছিস আজকে? এ জুতো নিচে নামো। টাকলু ঘেমে কি অবস্থা? শোনা বলো তো হ্যালো টাটা বেবি। প্যান্টের মধ্যেই মুছছে। আবার রাখ ওগুলো রাখ, ওর যত কাজ আমার জিনিস নিয়ে হুলুস তালুস, একটু স্থির বসে না ছাগল। তো বন্ধুরা এখানে একটা ছোটো ক্লিপ অ্যাড করে দিয়েছি, এটা আমার শর্ট ভিডিওতে। শর্ট ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিও কীরকম হচ্ছে ট্রান্সফার ভিডিও। তো চলো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবে। টাটা। আর আমার ড্রেসটা পরে কিন্তু কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না। এটা কিন্তু আমার 5-6 বছর আগেরকার ড্রেস, বলেই দিয়েছিলাম প্রথমে। তো কেমন লাগছে সেটাও জানিও, এখানে একটু ঢং ঢং করে নিচ্ছিলাম যেহেতু রিলস বানাচ্ছি। তো চলো কমেন্টে জানিও কে কেমন লাগলো আমার ভিডিওটা। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।